আর ঠেকিয়ে রাখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে বিজেপির যে সর্বগ্রাসী উত্থান তার ঢেউ আছড়ে পড়ল বাংলায়ও। বিধানসভার নির্বাচনে গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের সাজানো বাগান। এই ঝড় এতই তীব্র হল যে মোদীর দল যখন ২০০ আসন পেরিয়ে গেছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ২ অঙ্কের ঘরই ছুঁতে পারেনি। জোড়াফুল দুর্গের পতনে পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জি এককভাবে যে দুর্গ গড়ে তুলেছিলেন, ১৫ বছর পর তা গুড়িয়ে দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে বিজেপি। এই ফলাফলে বিজেপি নেতৃত্ব বিস্মিত। খোদ নরেন্দ্র মোদী একে বলেছেন অবিশ্বাস্য। ১ দশক ধরে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ২০২১ সালের নির্বাচনেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় যাওয়ার আশা করেছিল। সেবার পদ্ম না ফুটলেও বিধানসভায় আসন সংখ্যা ৩ থেকে ৭৭-এ নিয়ে গিয়েছিল। এবার তা ২০০ ছাড়িয়ে গেল। গত নভেম্বরে বিহারে এনডিএ জোটের বড় জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিহার হয়েই গঙ্গা নদী বাংলায় প্রবাহিত হয়। সেই রূপকটি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেয়, স্পষ্ট বার্তা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। ৫ মাস পর অবশেষে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই পূর্বাঞ্চলীয় রাজ্যটি প্রথমবারের মতো নিজেদের দখলে নিল ভারতীয় জনতা পার্টি। এমনকি নিজের ঘর ভবানীপুরে নিজের এককালের ডেপুটি বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫,১০৫ ভোটের ব্যবধানে হেরে গেছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র আসনে হেরে যাওয়ায় ১৫ বছর রাজ্য শাসন করা দিদির এবার আর বিধানসভায় যাওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী বিপর্যয়ের পেছনে রয়েছে একগুচ্ছ কারণ। পশ্চিমবঙ্গের ৫০%-এরও বেশি নারী ভোটার। এতকাল মমতা ব্যানার্জির দলই এই বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন পেয়ে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা সবুজ সাথীর মতো নানা প্রকল্প তৃণমূল সরকারকে নারী ভোটারদের কাছে তুমুল জনপ্রিয় করে তুলেছিল। তবে এবার নারী সুরক্ষার ইস্যুতে তৃণমূল কংগ্রেসের চরম ব্যর্থতায় নিশ্চিত ভোট ব্যাংকটিতে ফাটল ধরেছে। বছরের পর বছর ধরে মুসলিম ভোটের উপর তৃণমূলের নির্ভরতা ছিল অত্যধিক। মুসলিম ভোটের ৭৫ থেকে ৮০% যেত তাদের ভোট বক্সে। কিন্তু এবার মুসলিমদের বড় একটি অংশের ভোট চলে গেছে নতুন ২ দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং মুর্শিদাবাদের আমজনতা উন্নয়ন পার্টির পকেটে। এরপর আসে হিন্দু ভোট। কোন দল যখন হিন্দু ভোটের ৫৫% পায়, তারা জয়ের কাছাকাছি চলে আসে। বিশ্লেষকদের ধারণা ৬০ থেকে ৬৫% কিংবা তারও বেশি হিন্দু ভোট পেয়েছে বিজেপি। এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের ফলে তালিকা থেকে বাদ পড়ে ৯০ লক্ষেরও বেশি নাম। এই তালিকায় লক্ষ লক্ষ বৈধ ভোটার যেমন বাদ পড়েছেন, বহু ভুয়া বা মৃত ভোটারের নামও বাদ যায়। আর তাতে বেশি ক্ষতি হয়েছে তৃণমূল কংগ্রেসেরই। একটানা ১৫ বছর সরকারে থাকা সরকারের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট ধারণা তৈরি হয়। তৃণমূলের ১৫ বছরের শাসনকালে দুর্নীতির অভিযোগ বেড়েই যাচ্ছিল। প্রশাসনিক ব্যর্থতা, শিক্ষক নিয়োগে দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা, গরু, বালি, পাথর পাচার, চোরাচালান, তোলাবাজি সহ গুচ্ছ দুর্নীতির অভিযোগ ঘিরে ধরেছিল দলটিকে। এত বিপুল পরিমাণ দুর্নীতি, অপশাসন, কাটমানি ও সিন্ডিকেটের অভিযোগ পশ্চিমবঙ্গের আর কোনো আমলে হয়নি। জনগণও তাই তাদের জবাব দিয়ে দিয়েছে। আবার এত সব অভিযোগ পাশ কাটিয়ে এসআইআর এর কারণে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ বৈধ ভোটারের যে ভোগান্তি হয়েছে, সেটাকেই নির্বাচনী প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন মমতা। কিন্তু তা দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ ঢাকতে যথেষ্ট ছিল না। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কঠোর অবস্থানও তৃণমূল কংগ্রেসের বিপক্ষেই আছে। তফসিল ঘোষণার আগে থেকেই জাতীয় নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের রাশ হাতে তুলে নেয়। ঢালাওভাবে জেলা শাসক ও পুলিশ সুপারদের বদলি করা হয়। ভোটের বেশ কয়েকদিন আগে থেকে রাজ্যে মোতায়েন করা হয় ২,৪০,০০০-এর বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। অনেকে বলছেন, এই বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণেই ভোট এত শান্তিপূর্ণ হয়েছে। মানুষ নিশ্চিন্ত ও নিরুপদ্রবে ভোট দিতে পেরেছে। আবার অনেকের মতে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও করণীয় নির্ধারণে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক নামক পরামর্শক সংস্থাকে দিয়ে জরিপের কাজ করাতো তৃণমূল কংগ্রেস। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রশান্ত কিশোর, যিনি নিজে বিহারের রাজনীতি করছেন, অতীতে পরামর্শ ও কৌশল দিয়ে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে এগিয়ে নিতেন। এবার প্রশান্তের অনুপস্থিতিতে আইপ্যাক যথাযথ পরামর্শ দিতে পারেনি। পশ্চিমবঙ্গের মতো জটিল সমীকরণের একটি রাজ্যে আইপ্যাকের উপর অতি নির্ভরতার ফলটা হাতে নাতে পেয়েছে তৃণমূল। অন্যদিকে এসআইআর এর কোপ, নির্বাচন কমিশনের অতি তৎপরতা, ভোট পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকারের উপর ভরসা না করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাতে নিয়ে নেওয়া নারী ভোট বাগিয়ে ভূমিধস বিজয় নিশ্চিত করেছে বিজেপি। এর মাধ্যমে বাংলাদেশের ৩ দিকেই পাকাপাকি ঘাঁটি গেড়ে ফেলল তারা। ত্রিপুরা ও আসামে নিজের ক্ষমতায় ও মেঘালয়ে শাসক জোটের শরিক হিসেবে ছিলই, এবার পশ্চিমবঙ্গেও কায়েম হলো বিজেপির শাসন। এই রাজনৈতিক পালাবদল ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে কি প্রভাব ফেলে, সেটাই দেখার বিষয় এখন।